আসলে আমরা শেষমেশ ইসলাম গ্রহণ করতে বাধ্য হই কিনা, এটা একটা মানুষের কাছে খুব প্রশ্ন। মাসুদ ভাই, আমরা তাহলে আপনি যদি একটু পাঠান, মানে বেলাল ভাইকে ইয়েটা আর কি, আমাদের লিঙ্কটা যদি একটু পাঠিয়ে দেন। আর এর মধ্যে আমি একটা ভিডিও চেষ্টা করছি দেখানোর, এটা মিজানুর রহমান আজহারের, সেই ভিডিওটা আমরা দিয়ে শুরু করি। আর তো অনেকগুলোই প্রশ্ন, কিভাবে বাংলাদেশ ইসলামীকরণ হচ্ছে এবং এটার ফলাফল কি হতে পারে, কত দূর গড়াইতে পারে। আমরা প্রথমে একজন হিন্দু রাজাকারের বক্তব্যটাই দেখি। পীর সাহেব চরমোনাই আজকে আমাদের মাঝে সেই ব্যক্তিটা আছেন। বাংলাদেশে 1947 সালে ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এবং এই ভূখণ্ড পরিচালিত হওয়ার কথা ছিল ধর্মীয় ভাবে। মাসুদ ভাই খেয়াল করেছেন কিনা, দুইজন ব্যক্তি বসে আছেন, একটা হচ্ছে দাঁত ভাঙা সেই হুজুর, ইলেকশনের সময় আওয়ামী লীগের লোকজন যার দাঁত ভেঙে দিয়েছিল, আরেকটা হচ্ছে পানখোর হুজুর। তো এখানে সে যথারীতি আর কি খুশি দেখেন, একজন হিন্দু ধৈরাই না তাদের, এই দেখেন দেখেন চেহারাটা দেখেন, অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও পাঞ্চি হইতেছে। আর জাতীয় যুব কনভেনশনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। তো দালাল প্রামাণিক হিসেবে তিনি হিন্দুদের কাছে পরিচিত। একটা সময় বেশ তার জোশ এবং খ্যাতি ছিল, মানে হিন্দুরা মনে করতে যে আমাদের তো স্বয়ং, মানে বাংলাদেশের কিছু হিন্দুরা, যে স্বয়ং আসমান থেকে দেবতা চলে আসছে, গোবিন্দ চন্দ্র প্রামাণিক হিন্দুদের মসিহা। তো সেই জায়গা থেকে এখন তাদের অনেকেরই হুঁশ ফিরেছে, বিশেষ করে উগ্রবাদী যেগুলো আর কি। আপনি দেখবেন বাংলাদেশে এক গোত্র আছে জয়শ্রী মলারা, তারা বিজেপির আদলে এই দেশের ভয়ঙ্কর আচরণ দেখাতে চায়, উস্কানিও দেয়, এবং তাদের গুরু ছিল আধ্যাত্মিক কালকি অবতার ছিল এই গোবিন্দ চন্দ্র প্রামাণিক। পরে তারা দেখতে পেয়েছে হয়তো যে তার অবস্থান কি আসলে। আর এই গোবিন্দ চন্দ্র প্রামাণিকই তো বিজেপিকে ক্ষমতায় আনতে হবে, মোদির প্রশংসা, ভারতের প্রশংসা, নিজেকে আরএসএস এর কর্মী দাবি করা, অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা, বহু কথাবার্তা বলেছে। এবং তার মুখ থেকে যে এই চরমোনাই পীরের প্রশংসা, এবং যদি আরেকটু শুনে যদি আপনার মন্তব্য জানতে চাই, আপনি তো দীর্ঘদিন এই ইসলাম পন্থীদের মধ্যে ছিলেন, ইসলাম পন্থা মানুষকে শিখিয়েছেন, এই হিন্দু রাজাকারকে কেন ধরে এনেছে, এই বক্তব্যটা আপনি একটু দিয়েন, আমরা আরেকটু শুনি তার বক্তব্য, কিভাবে সে। হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বক্তব্য নিয়ে আসছেন। হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। ইসলামী যুব আন্দোলনের আজকের এই মহাসমাবেশে আমি আমন্ত্রিত হয়ে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। আমরা ছোটবেলা থেকেই একটা বাক্য জানি যে কথা কাজে মিল পাই, পীর সাহেব চরমোনাই। আজকে আমাদের মাঝে সেই ব্যক্তিটা আছেন। বাংলাদেশে 1947 সালে ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এবং এই ভূখণ্ড পরিচালিত হওয়ার কথা ছিল ধর্মীয় ভাবে, অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামারা। এবং আমরা দেখেছি যে যতগুলো হিন্দুদের বাড়ি হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ করেছে, সবই করেছে আওয়ামী লীগ, কিন্তু দায় করেছে তারা কৌশলগতভাবে দায় দিয়েছে ইসলামী বিষয়ের উপরে। আজকে আমরা চাই যে আজকে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে আজকে একটা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আগামী দিনে বাংলাদেশ চরমোনাই হুজুরের বাংলাদেশ, এবং আমরা চাই যে আগামী দিনে ইসলামী আন্দোলন সহ যারা বাংলাদেশের ধর্মীয় নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে, এবং সেটা হলেই বাংলাদেশের যে সমস্ত মাইনরিটি সমাজ আছে তারা শান্তিপূর্ণভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। সেটা আমরা চরমোনাই হুজুরের অতীত ইতিহাস থেকে আমরা দেখেছি, 1971 সালেও দেখেছি, পরবর্তীকালে এই 5 তারিখের ঘটনায় আমরা দেখেছি যে আপনারা প্রত্যেকটি মন্দির পাহারা দিয়েছেন, গ্রামে গঞ্জে সমস্ত হিন্দু পাড়া মহল্লা আপনারা পাহারা দিয়েছেন। সেজন্য সমগ্র হিন্দু সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা চাই আগামী দিনে আপনাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে, তবেই আমরা একটা সুখী সমৃদ্ধিশীল। আচ্ছা, দালাল প্রামাণিকের কথা আমরা শুনলাম, সে খুব খুশি যে মন্দির পাহারা দিয়েছে। মুসলমানদের কাছ থেকে মন্দির পাহারা দিয়ে আবার মুসলমানদের ধন্যবাদ দিতে হয়। মাসুদ ভাই, যদি এই পুরো বক্তব্যটা নিয়ে আপনি যদি শুরু করতেন। মানে বিষয়টা এরকম যে কোনো ব্যক্তি মানে কোনো একটা ধরেন কোনো ব্যক্তি তার নিজের খাত থেকে কোনো একজন মেয়েকে, মানে সে নিজে ধর্ষক, সে হয়তো কোনো একদিন কোনো একটা মেয়েকে বললো আমি তো ধর্ষক, কিন্তু আমি আজকে তোমাকে ধর্ষণ করলাম না, তা সুতরাং তুমি আমাকে একটু ধন্যবাদ দাও। তার ব্যাপারটা সেরকম হয়ে গেল।
আর এই গোবিন্দ যে প্রামাণিক, আমি নাম দিয়েছি আর কি, আগে বলতাম জামায়াত প্রামাণিক, এখন বলি হচ্ছে গোবিন্দ পোড়ামানিক, মানে পয় করে পোড় ডয়শনের আকার, পোড়ামানিক। এই বেটার যে কোনো মানে মতিগতি ঠিক নেই। এক সময় সে জামাতের সাথে বসে, এক সময় হেফাজতের সাথে বসে, এখন আবার চরমুনায় গিয়ে বসেছে। অন্তত আমার মনে হয় যে মানে অনেক মোল্লারাও এর চেয়ে ভালো আছে, এ তো মোল্লাদের চেয়েও মানে খারাপ, যেন সব সব মানে মোল্লাদের মঞ্চে গিয়ে এসে আমন্ত্রিত অতিথি হয়। এমনকি ইউনুস বাহিনীর যারা অপদেষ্টা আছে উগ্রবাদী হিজবুত তাহরির, এদের সাথেও তার ভালো সম্পর্ক। এগুলো কি আপনার হিন্দু হলেই সবাই ভালো হবে তা তো না। মুসলমানদের মধ্যে যেরকম আপনার চিটার বাটপারা আছে, যারা ইসলামের স্বার্থে চিটারি বাটপারি করে, আপনার ইসলামিক জিহাদকে ডিফেন্ড করে, হিন্দুদের মধ্যে হয়েছে কি তাদের মধ্যে যেমন হিন্দুত্ববাদী লোকজন আছে, আবার হিন্দুদের মধ্যে ইসলামিক জিহাদের সমর্থকও প্রচুর আছে। এটা ভারতে, আপনি তো ভারতে ছিলেন দীর্ঘদিন, ভারতে আছে প্রচুর। নামে মনে হবে যেন রায়, ব্যানার্জি, ভট্টাচার্য, চ্যাটার্জি, মুখার্জি, এটা সেটা, কিন্তু আসলে তার কাছে তালেবান হচ্ছে মুক্তিযোদ্ধা, আসলে তার কাছে আপনার জামায়াত ইসলামী হচ্ছে পৃথিবীর সবচেয়ে সাম্যবাদী দল, এইরকম এক দল আছে। এই পদার্থটা বা এই লোকটাও হয়তো সেরকমই কিছু। আর সে একটা জিনিস কিন্তু বলেছে, দেখেন, সে বলেছে যে 47 সালে দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। সে আসলে ধর্ম বলতে ইসলামকে বুঝিয়েছে, কিন্তু কৌশলগত কারণে মুখে ধর্ম বলছে। এবং এই দেশটা নাকি ধর্ম অনুযায়ী চলার কথা, মানে বাংলাদেশ এবং পাকিস্তান নাকি ধর্ম অনুযায়ী চলার কথা। এবং তার দুঃখ, আফসোস হচ্ছে এই যে ধর্ম অনুযায়ী চলছে না। ধর্ম অনুযায়ী যদি চলে, এই যে গোবিন্দ পোড়ামানিককে আমি বলতে চাই, ইসলামী শরিয়া আইনের বিধান, ইসলামী শরিয়ার আইন হচ্ছে, আমি তো মুফতি, আমি আইনটা জানি, সে তো পড়ে নাই মাদ্রাসায়, সে আইনটা জানে না। শরিয়ার আইন হচ্ছে অমুসলিম যদি মুসলমানদের দেশে থাকে, তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের জন্য বিধান হচ্ছে হাত্তা ইউতুল জিজিয়াতা আইয়াদিম ওয়া হুম সাগিরুন, যেটা সূরা তাওবার 29 নম্বর আয়াতে বলা আছে। তারা জিজিয়া দিয়ে তারপরে বসবাস করবে। আর হিন্দু বা অর্থাৎ ইহুদি খ্রিস্টান বাদে বাকিদের জন্য মুহাম্মদের একটা হাদিসের মধ্যে আছে যে হয় ইসলাম ও ইম্মাল কতল, হয় ইসলাম গ্রহণ করো নয়তো খুন হয়ে যাও। হানাফি মাযহাবের কোনো স্কলাররা বলেছেন যে অমুসলিমদের মধ্যে যারা হিন্দু বৌদ্ধ, তাদের কাছ থেকেও জিজিয়া কর নেওয়া জায়েজ। মানে একদল বলে যে জিজিয়া কর না, সোজা ইসলাম, আর একদল বলছে জিজিয়া কর নেওয়া এদের কাছ থেকেও জায়েজ আছে। যদি আমি এটা হচ্ছে সফট মাসলা, মানে কিছু মাসলা আছে বেশি হার্ড, কিছু আছে সফট। সফট হচ্ছে এটা যে তোমরা হিন্দুরাও জিজিয়া কর দিয়ে বেঁচে থাকতে পারো। তাহলে এই গোবিন্দ পোড়ামানিক, উনি কি জিজিয়া কর দিয়ে বেঁচে থাকতে চাইবে? মানে ভণ্ডামির না একটা লিমিটলেস ভণ্ড কিছু আছে, বাংলাদেশেও আছে, ভারতেও আছে, সারা বিশ্বেই আছে। এইগুলো হচ্ছে লিমিটলেস টাইপের ভণ্ড। এবার আমরা যাই তাহলে আরেক মানে আমরা এখন বিশিষ্ট নাকি আছে না, ওই বাংলাদেশে এখন বেশ আলোচিত মিজানুর রহমান আজহারি, লাখ লাখ তার ওয়াজ মাহফিলে মানুষ হয়, এটা নিয়ে বেশ অনেককে আপ্লুত থাকতে দেখি কি বলে সে, মানে তাদের একটু বক্তব্য শুনি, এগুলো কেন বলে আপনি মনে করেন কিনা? বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীরে ধরলেন, আমার এটা কি না দেন ওইটা দেন, বিশ্বনবীর কয় টাকা নাই, ক্ষমতা নাই, সামর্থ্য নাই, বেশি কথা কইলে তালাক নিয়ে যাও, তোমাদের চেয়েও সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে। বিবিরা মাঝে মাঝে খুনসুটি, বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীরে ধরলেন, আমার এটা কি না দেন ওইটা দেন, বিশ্বনবীর কয় টাকা নাই, ক্ষমতা নাই, সামর্থ্য নাই, বেশি কথা কইলে তালাক নিয়ে যাও, তোমাদের চেয়েও সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে। বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতো, নবীরে ধরতো, এটা নাই ওইটা নাই, এটা দেন। সাহাবারা দেদার সে মদ খেত, সাহাবারা দেদার সে মদ খেত। মদের মধ্যে উপকারও আছে, আবার ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। তো সাহাবারা মদ খাওয়া একটু কমিয়ে দিলেন। তারপরও সাহাবারা মদ খায়, বিশ্বনবীর মেয়ের, তারপরও সাহাবারা মদ খায়, বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে, মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। ভেজাল আছে না নাই? কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। ভেজাল আছে না নাই? জানে উনি তো মাতলামি, মদের ঘোর
মাতলামের ঘোর কাটে নাই, সবাই যে বিশ্বনবীরে বললেন দেখেন ভেজাল আছে না নাই, কারণ উনি কি পড়তেছে উনি জানে, উনি তো মাতলামি, মদের ঘোর, মাতলামের ঘোর কাটে নাই, সবাই যে বিশ্বনবীরে বললেন দেখেন আপনার মেয়ের জামাই করছে কি। খবরদার মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খাইও না, খবরদার মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খাইও না, সুবহানাল্লাহ পড়বেন না? খবরদার মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খাইও না, সুবহানাল্লাহ পড়বেন না? এরপর সাহাবারা সারাদিন মদ খায় কিন্তু 5 ওয়াক্ত নামাজের আগে খায় না। 5টা খবরদার মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খাইও না। মাসুদ ভাই, এখানে আমরা শুনলাম যে মিজানুর রহমান আজহারী বক্তব্য রাখলেন সাহাবীদের ব্যাপারে, মুহাম্মদের দ্বিচারিতা তুলে ধরেছেন। এই কথাগুলো আমরা বলার পরে আমাদের কল্লা ফেলে দিতে চাই, কিন্তু আজহারী যখন বলে সেটারে মোমেন মুসলমানরা পছন্দ করে, পছন্দ একটু না করলেও মানে এটা নিয়ে তাদের খুব একটা ক্ষেপতে দেখা যায় না। আরেকটু যদি কানেক্ট করি, যেমন একটু আগে আপনি এই যে দালাল প্রামাণিকের একটা খুব ভালো নাম দিছিলেন, যাই হোক, আমি এদের যদি একটু সিমিলেটারি দেখাই, এই যেমন দেখেন সিমিলারিটি হচ্ছে মানে এই এরা কারা, যেমন আমার বিরুদ্ধে 2020 সালে রাঙ্গুনিয়ায় মামলা হয়েছিল, হাসান মাহমুদ মামলা করিয়েছিল তার বড় ভাইয়ের দুর্নীতি নিয়ে। আমি কেন প্রতিবাদ করেছিলাম, দুর্নীতি কেন করছে, বৌদ্ধ ভিক্ষুর স্বর্ণাঙ্কর থেরোর বিহার দখল করা। দেখেন সেখানে 14 জুলাই দিবাগত রাতে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল দাশগুপ্ত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। কি মামলা? ইসলাম ধর্ম ও মুসলমানদের মানে ইসলাম ধর্ম মুসলমান নিয়ে আমি কটূক্তি করেছি, এটা তাদের ভাষায়, এবং মামলাটা করছে কে? শিমুল দাশগুপ্ত। মানে শিমুল দাশগুপ্তর ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে ইসলাম এবং মোহাম্মদের, এবং তারাই দেখেন এই মানববন্ধনে করছে। শিমুল দাশগুপ্ত এখন পালিয়ে আছে যদিও, এবং এই স্বর্ণাঙ্কর থেরোকে তাকে ওইখান থেকে বিতাড়িত করার পালিয়ে আছে হাসান মাহমুদ পালানোর কারণে, কিন্তু তাদের ছবি টবি দিয়ে আমি চাইছিলাম তাদের ধরিয়ে দিন বলে পোস্ট দেবো, কিন্তু এটা দিচ্ছে না অন্য কারণে। আমার বক্তব্য হচ্ছে মাসুদ ভাই, ধার্মিক গুলো এত দ্বিচারী হয় কেন? মানে একজন হিন্দু ইসলামে আঘাত লাগছে বইলা মামলা করতে যায়, একজন আজহারি মোহাম্মদের 14 গোষ্ঠীর নিয়ে মানে ভয়ঙ্কর সমালোচনা করে বা আসল জিনিস খোলাসা করে দিচ্ছে। ইসলামে তো দোষ গোপন করার নিয়ম আছে। এত কিছু করার পরে এই ধার্মিকরা তাদের ব্যাপারে সফট। আবার এই যে ধরেন শিমুল দাশগুপ্ত বা এই যে কি বলে গোবিন্দ প্রামাণিকের মতো লোক, যারা যে কিনা অখণ্ড ভারত এই দেশে মুসলমানদের কচুকাটার কথা বলেছে, তারপরে তাকে ইসলামিক স্টেজে নিয়ে বসানো হয়। এইটার যদি একটু কানেক্ট করতেন, ধান্দাটা কোথায় আসলে? ধান্দাটা হচ্ছে গোবিন্দ প্রামাণিক যখন আপনার যে একসময় অখণ্ড ভারত বা বিজেপির পক্ষে কথা বলা এই ধরনের কিছু কর্মকাণ্ড করেছিল, সে সময় গোবিন্দ প্রামাণিক তো হুমকি পেয়েছেই, হয়তো প্রাণ বাঁচাতে সে একটু জামাতের সাথে তাল মিলিয়েছে। তখন জামাত আবার একটু গুড় টুর মিষ্টি কিছু খাইয়ে দিয়ে বলেছে যে তুমি আবার ইসলামের পক্ষে। না, হুমকি পাই নাই মাসুদ। একটু যদি আমি করি, আমি এটা নিয়ে খুব কিউরিয়াস ছিলাম যে তারে নিশ্চয়ই মানুষ হুমকি দিছে, তার বিরুদ্ধে আজ পর্যন্ত এই বিষয় মানে সুস্পষ্ট ভারত চাই, এবং সে বলছে প্রাউডলি যে আমি আরএসএস করি, তাতে কি হয়েছে, অসুবিধা কি? হ্যাঁ, তার বিরুদ্ধে একটা মামলাও হয় নাই। তো এই যে মামলা না হওয়া, সে কিন্তু বাংলাদেশের একটা টিভি আছে, যদিও এটা খুব আলোচিত না টিভি, মানে ইউটিউব চ্যানেল চেঞ্জ টিভি। ওই চেঞ্জ টিভিতেও সে বহুদিন আগে গিয়ে মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে ইসলামী মৌলবাদীদের সাথে সুর মিলিয়ে কথা বলেছিল যে মঙ্গল শোভাযাত্রা এটা আমাদের দেশীয় সংস্কৃতির অংশ না। তখন থেকে এই লোকটাকে আমি সন্দেহ করা শুরু করেছি, এবং আমার মনে হয়েছে সে অখণ্ড ভারতের কথা যাই বলুক না কেন, জামাতের সাথে তার একটা গোপন আতাত ছিল, কারণ এই চেঞ্জ টিভি কিন্তু পুরো জামাতি লোকদের হয়তো জামাতের সাথে গোপন একটা আতাত ছিল। আর আজহারির ভিডিও দেখিয়েছেন, আজহারিকে কিন্তু আমি ধন্যবাদ দিই। আমি চাই আজহারির ওয়াজ বাংলাদেশে আরো বেশি প্রচারিত হোক, আজহারিকে আরো বেশি ওয়াজ করার সুযোগ দেওয়া হোক। কেন চাই? সত্যি কথা কি, আমার কথাটা এখন যারা মুসলিম আছেন, বিশ্বাসী মুসলিম, তারা একটু মন দিয়ে শুনবেন। মোহাম্মদকে মুসলমানরা সামাজিকভাবে যেভাবে চেনে, কিতাবের মোহাম্মদ কিন্তু সেটা না। এই কথাটা আমি আরো একবার বাক্যটাকে রিপিট করি। অর্থাৎ একটা হচ্ছে কোরআনে লেখা মোহাম্মদ, হাদিসে লেখা মোহাম্মদ, সিরাতের গ্রন্থে লেখা মোহাম্মদ। আরেকটা হচ্ছে আপনার সমাজের মানুষের মুখে মুখে প্রচলিত মোহাম্মদ। আমাদের সমাজের মানুষের মুখে মুখে প্রচলিত যে মোহাম্মদ, সেই মোহাম্মদের আমি কয়েকটা ছোট ছোট ঘটনা বলি। সেই মোহাম্মদের ঘটনা কি? মোহাম্মদের পথে এক বুড়ি কাটা দিত। মোহাম্মদ সেই বুড়ি অসুস্থ হয়ে গেলে ফলমূল নিয়ে বুড়িকে দেখতে গেলেন, কোনো প্রতিশোধ নিলেন না। তারপরে হচ্ছে মোহাম্মদ একদিন জঙ্গল দিয়ে যাচ্ছিল, এক হরিণী মানে এক শিকারী হরিণকে শিকার করেছে। তখন মোহাম্মদ সেখান থেকে গেলে ওই যে মা হরিণী আছে, মা তখন মোহাম্মদকে বললো যে হে নবী, এই তো ইহুদি, এবং সে লোকটা আবার ইহুদি,
ইহুদি আমাকে স্বীকার করেছে, আমার আমার 3টা বাচ্চা আছে, আমি একটু তাদের দুধ খাওয়াই আসতে চাই, আপনি একটু আমার জিম্মাদার হন। এরকম একটা গল্প আছে। এই মোহাম্মদ আরো অনেক মানবিক মানে সুন্দর অহিংস একটা মোহাম্মদকে কিন্তু আমাদের মানে ভারত এবং বাংলাদেশের, নট অনলি বাংলাদেশ, ভারত এবং বাংলাদেশ দুই দেশের হিন্দু সোসাইটি এবং মুসলিম সোসাইটি, হিন্দু সোসাইটি এবং মুসলিম সোসাইটির মধ্যে এই ধরনের মোহাম্মদ প্রচলিত। কিন্তু আপনি যখন কোরআন পড়বেন, হাদিস পড়বেন এবং সিরাতের গ্রন্থ পড়বেন, মানে মোহাম্মদের জীবনী পড়বেন, মোহাম্মদের বিবরণ পড়বেন, সেই মোহাম্মদ কিন্তু সম্পূর্ণ আলাদা। আজহারি যেটা করছে সেটা হচ্ছে ওই কোরআন হাদিসের মোহাম্মদকে তুলে আনছে। আমি তো সেটাই চাই। আজহারি এই যে মোহাম্মদকে নিয়ে বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য, যেগুলো মনে হচ্ছে কটূক্তি, এই বক্তব্যগুলো দিচ্ছে। এনায়েতুল্লাহ আব্বাসী কিন্তু অলরেডি আজহারিকে কাফের মুরতাদ ফতোয়া দিয়ে তাকে কতল করা ওয়াজিব ফতোয়া দিয়েছে। মানে একেবারে আজহারির বিরুদ্ধে কাফের ফতোয়া ইস্যু করে দিয়েছে এনায়েতুল্লাহ আব্বাসী, একবার না 2-3 বার। এনায়েতুল্লাহ আব্বাসীও কিন্তু আপনি জানেন বাংলাদেশের বড় এক জঙ্গিবাদী হুজুর। হ্যাঁ, এখন আমি চাই যে এই যে অতি ভক্তির যে একটা স্ট্যাচু, মানে তাসের ঘর তো আপনি চেনেন, যখন আমরা তাসের ঘর বানাই, একটা ফু দিলে কিন্তু ঘরটা উড়ে যায়। এখন মোহাম্মদকে নিয়ে যে তাসের ঘরের মধ্যে একটা রূপ দাঁড় করানো হয়েছে, নবীজি এত ভালো এত ভালো এত ভালো এত দয়ালু, এবং নবীজির স্ত্রী মোহাম্মদকে নিয়ে মুসলমানরা অনেক কিছু বলতে সাহস পেত না। যেমন ধরেন মোহাম্মদের স্ত্রী খাদিজা সম্পর্কে যে কথাগুলো আজহারি বলেছে, কথা সত্য, ইনট্যাক্ট না, তালাক খাওয়া, বুড়ি, প্রতিটা কথাই সত্য। মুসলমানরা এগুলো এতদিন বলার সাহস পেত না। কেন? গুনাহ হবে, নবীর স্ত্রীকে কিভাবে আমি ইনট্যাক্ট না এটা বলবো, কেমনি আমি তালাক খাওয়া, বিধবা, এগুলো বলবো। এখন কি, এখন আজহারি একটা দলিল, এখন কোনো বাংলাদেশে কোনো নাস্তিকও বলতে পারবে। ধরেন কোন এক ব্যক্তি, নাস্তিক হোক আস্তিক হোক যাই হোক, কিন্তু হিন্দু হোক যাই হোক, সে কোনো মুসলমানকে বলল তোমাদের নবীর প্রথম স্ত্রী তো ইনট্যাক্ট ছিল না, সে খেপে যাবে, কি এত বড় কথা। তখন সাথে সাথে আজহারিও দেখাবে যে আজহারিও বলেছে ইনট্যাক্ট ছিল না, যদি আমার দোষ হয় আজহারিও দোষী। এইভাবে আবার যে মদ খাওয়া, সাহাবীরা ব্যাপক পরিমাণে মদ খেত, কথা কিন্তু সত্য। যদিও আব্বাসী হুজুর বলেছে যে আলী নাকি কোনোদিন মদ খায়নি, এটা আব্বাসী না জেনে বলেছে। আব্বাসী মানে আরেক হুজুর, কিন্তু আজহারি যেটা বলেছে আজহারিটাই সঠিক। আলী মদ খেয়ে নামাজে দাঁড়িয়েছিল, নামাজে দাঁড়িয়ে বলেছিল আ'বুদু মা তা'বুদুন, লা উচ্চারণ করেনি, এটা ঠিক। একই সাথে আর একটা ঘটনা আছে, মোহাম্মদের চাচা হামজা, যে আপনারা নাম শুনেছেন মনে হয়, অনেকের নাম হয় না বাংলাদেশে হামজা কিন্তু মোহাম্মদের একজন চাচার নাম, একজন জিহাদি সাহাবী। উহুদের যুদ্ধে হামজাকে খুব নিষ্ঠুর উপায়ে হত্যা করা হয়। মানে সে জিহাদি ছিল, হামজাও জিহাদি, হ্যাঁ, যুদ্ধ করতে গেছে, প্রতিপক্ষের লোকেরা হামজাকে হত্যা করে। এবং সেই হামজা যখন মানে যুদ্ধের আগে হামজা যখন জীবিত ছিল তখনকার একটা ঘটনা। হামজা কি করেছে, আলীর একটা উট ছিল, উটকে মানে মদ খেয়ে মাতাল হয়ে আলীর উট জবাই করে, সে উটের মাংস দিয়ে ভুনা করে তারপরে খাচ্ছে আর মাতলামি করছে। আলী গেছে সেখানে, আলী কিন্তু হামজার ভাতিজা, কারণ হামজা মোহাম্মদের চাচা, তারা আলীরও চাচা, কারণ আলী তো মোহাম্মদের চাচতো ভাই। আলী যখন গেছে তখন আলীকে গালাগালি করেছে। আলী গেছে মোহাম্মদের কাছে, মদিনার ঘটনা মদিনার উহুদ যুদ্ধের আগে, সম্ভবত বদর যুদ্ধের পরের ঘটনা। এখন আলী যখন মোহাম্মদের কাছে গিয়ে বলল, হুজুর এই ঘটনা, হামজা তো আমার সাথে এগুলো করেছে, আমার উট সেটা সে আমার অনুমতি ছাড়াই জবাই করে খেয়েছে। তখন মোহাম্মদ গেছে হামজার কাছে। কিন্তু দেখেন, হামজা মোহাম্মদের চাচা, কিন্তু নবী মোহাম্মদ, যে কারণে মোহাম্মদ কিন্তু বস, কারণ তাকে নবী মানত, তার চাচারাও নবী মেনেছে, যারা মেনেছে আর যারা মানে নাই তারা তো খুন হয়েছে। এখন মোহাম্মদ যখন হামজার কাছে গেছে, গিয়ে দেখে হামজার মাতলামি করে, মোহাম্মদ বললো এটা কি হলো, এ ধরনের একটা বাক্য। তখন হামজা আবার বললো, একটু মানে তাচ্ছিল্য করতে করতে, ওয়াহাল আনতুম ইল্লা আবিদু আবি, মানে বললো তুমি মোহাম্মদ, তুমি তো আমার বাপের দাস, মানে আমার বাপের গোলাম তুই। এই যে এটা বললো, মোহাম্মদের কিন্তু এটা ইসে লাগলো, মানে মোহাম্মদের মানে না, এটা অর্থাৎ সে মদের বিরুদ্ধে গেল, যে মদ খাইলে আমাকে নবী সত্য কথা বলে দেয়, ভয়টা। এই জন্য মোহাম্মদ আর কি আস্তে আস্তে মদ খাওয়াকে নিষিদ্ধ করলো, এবং প্রথম এক ধাপে নিষিদ্ধ করেনি। আজহারি যেটা বললেন, ওয়ামানাফিউ লিন্নাস, কোরআনে সূরা বাকারায়ও আছে যে মদ খেলে গুনাহ হবে কিন্তু উপকারিতা রয়েছে। আজহারি এই যে মদে উপকারিতা রয়েছে, এই সত্য কথাগুলো আজহারি দাদা বলে সবই সত্য কথা, এগুলো বলা দরকার, মুসলমানদের বেশি বেশি শোনা দরকার এবং বলা দরকার। জি, অনেক ধন্যবাদ। আমরা এই জিনিসটা নিয়ে অনেকেই কনফিউজ থাকেন যে আসলে কেন মোল্লা এই কথাগুলো বলতেছে, বা এই কথাগুলো দিয়ে আসলে অপমান করা হয়েছে কিনা। আসলে তো বাস্তবতা, এবং এই মুহূর্তে আমরা
অপেক্ষা করছি বেলাল ভাইয়ের জন্য, কারণ একটা ডিবেটে যাওয়ার মতো বিষয় ছিল। যাই হোক, আমরা দেখি তাহলে আমাদের দর্শক শ্রোতাদের একটু যুক্ত করি, তাদের প্রশ্ন নিয়ে আমরা মাসুদের কাছে জানতে চাই। আমি দিয়ে দিয়েছি কমেন্টে, দেখেন যুক্ত হওয়ার লিংক আছে, এবং আমি চাই, আচ্ছা আমি ডেসক্রিপশনেও দিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথম 10 জনার কমেন্ট আমরা নেওয়ার চেষ্টা করব। আপনারা ফেসবুকের ডেসক্রিপশনে পাবেন, আমি ফেসবুকের ডেসক্রিপশন এডিট করে আমি লিংক দিয়ে দিলাম। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কমেন্ট খেয়াল করেন। আমি ইউটিউব থেকেও দেখি, আমি ইউটিউবের দর্শকরাই বা কেন বঞ্চিত হবেন, আমি সেখান থেকেও ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করছি। মাসুদ ভাই, আপনি ইন দ্য মিন টাইম, আচ্ছা আমি ইউটিউবেও লিংক দিয়ে দিয়েছি, আপনারা পাবেন ইউটিউবের ডেসক্রিপশনে, আপনারা যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন। মাসুদ ভাই, আমরা দেখছি যে একজন ইতিমধ্যে যুক্ত হয়েছেন, তো তিনি কি বলতে চান আমরা একটু শুনি। আচ্ছা, তিনি আবার চলেও গেলেন। আচ্ছা, ঠিক আছে, দর্শকরা নিশ্চয়ই যুক্ত হবেন। ইউটিউবের ডেসক্রিপশনে এবং ফেসবুকের ডেসক্রিপশনে দেওয়া আছে যুক্ত হওয়ার লিংক। আর বিডি, আপনি যুক্ত আছেন? কিছু বলেননি যুক্ত হয়ে, তাই তাকে বের করে দিতে বাধ্য হলাম। রিফাত, আপনি যদি আপনার বক্তব্য রাখেন। হ্যালো, হ্যাঁ রিফাত, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো, শুনতে পাচ্ছি। আমি কিছু কথা বলতে চাইতেছি। জি প্লিজ। বলতেছি, আপনারা তো অনেক কিছুই জানেন নাকি? এই বিষয়ে অনেক কিছু ধারণা আছে আপনাদের? কোন বিষয়ে? হ্যালো, কোন বিষয়ে বলুন? আপনি প্রশ্নটি যদি করেন। এই যে ইসলাম নিয়ে বিভিন্ন রকম কথা আপনার বলতেছেন না? রিফাত, আপনি কথা আপনারা জানেন, তাই তো? আপনি কথা আরো সুন্দর করে গুছিয়ে বলুন। শুরুতেই কনফিউশন হয়ে গেল তো সমস্যা। আপনি সুন্দর করে কথা বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। সব বিষয়ে জানি এটা কি দাবি করেছি আমরা কেউ, যে সব জানি, দুনিয়ার সব জানি, এটা কি দাবি করেছি? রিফাত ভাই, আমার মনে হয় আপনার ইন্টারনেট কানেকশন খুব একটা বন্ধ করে কথা বলতে পারেন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। মাসুদ ভাই, আপনি কি দেখছেন যে তিনি আটকে গেছেন নাকি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওই মোটামুটি এক ধরনের মনে হয় যেন হ্যাং হয়ে গেছে। রিফাত, আপনি একটু আপনার প্রয়োজনে ক্যামেরাটা অফ করে দিন, এবং আপনি একটু যদি নেটওয়ার্ক কোথায় ভালো সেরকম জায়গায় গিয়ে আপনি একটু কথা বলুন। রিফাত বের হয়ে গেছেন, হ্যাং হয়েছিলেন বেশ কিছুক্ষণ। তো যাদের ইন্টারনেট কানেকশন দুর্বল, তারা ভিডিও অফ করে যুক্ত হতে পারেন। আমরা রিফাতের কাছ থেকে প্রশ্নটি পেলাম না। আমরা দেখি পিয়াস, তিনি আছেন। পিয়াস, আপনি আপনার প্রশ্নটি যদি রাখেন আমাদেরকে। জি পিয়াস, আপনি? জি হ্যাঁ, শুনছি। জি, আমি এর আগেও যুক্ত হয়েছিলাম, আজকে আরেকটা প্রশ্ন করতে আসছি। জি। আচ্ছা, চায়নাতে তো অন্যতম সবচেয়ে বেশি মুসলিমদের নির্যাতন করা হয়, তারপরেও কেন মানে মুসলিম বিশ্ব চুপ থাকে? ইরান, পাকিস্তান এরা যদিও গলা ফাটায় যে আমরা ইসলাম বাঁচাবো, ইসলাম নিয়ে গলা ফাটায়, তারা কেন প্রতিবাদ করে না এই ব্যাপারে? হ্যাঁ, আপনি ভালো একটা প্রশ্ন করেছেন। দেখুন পিয়াস ভাই, পৃথিবীতে সবচেয়ে নিরীহ প্রাণী যদি আমরা দেখি, তার সবচেয়ে নিরীহ প্রাণীদের মধ্যে দুটো, একটা হচ্ছে শুয়োর আর একটা হচ্ছে কুকুর। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। মানে এরা পৃথিবীতে অন্যতম নিরীহ প্রাণী, যারা মানুষের কখনো ক্ষতি করে না ইউজুয়ালি। আর হচ্ছে ছাগল আর গরু। গরু ছাগলও মানুষের ক্ষতি করে না। আর মানুষের আমি যদি মানে আগের যুগ বিবেচনা করি বা এখনো, মানুষকে কামড়ে খেয়ে ফেলে সেরকম প্রাণীর নাম হচ্ছে সাপ, বাঘ। মানুষকে মানে কামড় দেয় সাপ, আর কামড়ে খেয়ে ফেলে বাঘ, সিংহ। এবার আপনি দেখবেন, যদি কোনো ব্যক্তিকে আপনি ছাগল বলে গালি দেন, সে কিন্তু মানে ছাগল বলেন, সে ক্ষিপ্ত হবে। অথচ সে ক্ষিপ্ত হবে কেন? ছাগল তো এমন একটা প্রাণী যে কারো ক্ষতি করেনি। কিন্তু সেই ব্যক্তিকে যদি আপনি বাঘ বলেন, যে বাঘ মানুষকে খায়, তাহলে কিন্তু সে অত্যন্ত হবে, মানে গর্ববোধ করবে, খুশি হবে। তো মুসলমানদের সিস্টেমটা এরকম, যে মুসলমানদেরকে যদি আপনি পিটুনি দেন আগে, তাহলে মুসলমান আপনার কথা শুনবে।
আর যদি মুসলমান আগে আপনাকে পিটুনি দেয় তাহলে কিন্তু ভাই ধরা খেয়ে গেছেন, তাহলে মুসলমান সারা জীবন আপনার শত্রু থাকবে। তা চীন হচ্ছে এমন একটা দেশ যে দেশে কখনো ইসলামিক ইনভেশন হয়নি, মানে চীনের কিছু অংশ হয়তো একসময় ইসলাম দখল করেছিল এরকম বলা যায় বা কিছু, কিন্তু পুরো চীনে কখনো ইসলামিক ইনভেশন হয়নি। এবং চীনারা কখনো মুসলিমদের দ্বারা নির্যাতনের শিকার না, উল্টা চীনারাই মুসলিমদেরকে টর্চার করেছে কমিউনিস্ট বিপ্লবের পর থেকে নিয়ে, মানে 1949 সালের পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত চীন সরকার কর্তৃক মুসলিমরা সেখানে পারসিকিউটেড। যদিও এর পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে, কিন্তু এই যে মুসলিমরা চীনাদের দ্বারা মার খেয়েছে, যেহেতু মারটা মুসলিমরা খেয়েছে সেজন্য মুসলিমরা ওর দোষ দেবে না। মুসলিমরা যাকে মারবে, যেমন ভারতে বারবার ইনভেশন করেছে, বা মুসলিমরা যাকে মার দেবে তার বিপক্ষে যাবে। একইভাবে আপনি যে ধরেন কোন একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের যদি মুসলিমরা যদি ইচ্ছা মতো প্যাদানি দেয়, সেই মুসলিমরা সেই রাষ্ট্রের কথা শুনবে। আর যে রাষ্ট্রে বেশি সুযোগ সুবিধা দেবে, বেশি বেশি ভালোবাসা দেখাবে, ও সেই রাষ্ট্রের কিনা মুসলিমরা সর্বনাশ করে দেবে। গেল এটা একটা কথা। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে। আচ্ছা, হ্যাঁ বলুন। আচ্ছা, একটা যে মুহাম্মদ নবীরা কোরআনে বলা আছে, আবার কোরআনে বলা আছে দেখে হিসাব মানতে হবে যে মুহাম্মদ নবী, তাহলে এই যে একটা সার্ভে সমাধান করা যায়? এর কোনো সমাধান নেই, কারণ হচ্ছে সার্কেল যেটা দেখবেন যেটা ঘোরে, ওর কিন্তু শুরু এবং শেষ নেই, কারণ সেটা তো গোল। যদি 4 কোণা হয়, 3 কোণা হয়, 5 কোণা হয়, তাহলে সেখানে আপনি একটা কোণায় আপনি আঙ্গুল দিয়ে বলতে পারবেন এখান থেকে শুরু করলাম ওখানে এসে শেষ করো, কিন্তু সার্কেলে সেটা সম্ভব না। তো ইসলামে যে চক্রাকার যে যুক্তি বা যে এটাকে কুযুক্তি বলতে পারি, যে মোহাম্মদ নবী কেন, এটার প্রমাণ কি কোরআনে বলা আছে, কোরআন যে সত্য এটার প্রমাণ কি মোহাম্মদ বলেছে। তাই আবার যদি প্রশ্ন করা হয় যে কোরআন এই মোহাম্মদ নবী কেন, কোরআনে বলা আছে, কোরআন সত্যের প্রমাণ কি মোহাম্মদ বলেছে, ঘুরে ফিরে কিন্তু এর বাইরে কিছু নেই। মোহাম্মদ বলেছে তাই কোরআন সত্য, কোরআন বলেছে তাই মোহাম্মদ সত্য, এর বাইরে কিছুই নেই। এখন এই বিশ্বাস থেকে বের করার জন্য দরকার আছে আজহারি হুজুরের ঘন ঘন ওয়াজ। সারা বাংলাদেশ জুড়ে আজহারি হুজুর ওয়াজ করবে, মোহাম্মদকে কাউবয় বলবে, 6 প্যাক বলবে, ইনট্যাক্ট না এটা বলবে, সাহাবিরা মদ খেত, ব্যাপক পরিমাণে মদ খেত, এগুলো বলবে। বললে মুসলিমদের মধ্যে যে অতি ভক্তি, এই ভক্তিটা কমবে। আচ্ছা পিয়াস, আপনি সম্ভবত বাংলাদেশে থাকেন যদি আমি ভুল না করি। তো আপনাকে জিজ্ঞাসা করি, মোহাম্মদের কবরকে বাংলাদেশের সিরাজগঞ্জে, হ্যাঁ কোথায় থাকেন সেটা বলা দরকার নেই। আচ্ছা, মোহাম্মদের কবরকে মুসলমানরা কি বলে বলেন তো? জানি না, মাজাহার না কি বলে? না, মোহাম্মদের কবরকে বাংলাদেশের মুসলমানরা বলে রওজা শরীফ। বিশ্বাস করেন, সৌদি আরবের কোনো লোকের সামনে যদি আপনি মোহাম্মদের কবরকে রওজা শরীফ বা রওজায়ে কারিম বা রওজায়ে আতহার বলেন, সে আপনাকে শিরিকের অভিযোগে বা আপনার ইসলাম নিয়ে সন্দেহ প্রকাশ করবে। ওরা মোহাম্মদের কবরকে কবর বলে। একইভাবে বাংলাদেশে যারা একটু পীর বুজুর্গ, মানে একটু আল্লাহওয়ালা মানুষ, বা যে শাহজালালের মাজার বলে, শাহপরানের মাজার, তাদের এই কবরটাকে বলা হয় মাজার। মাজার আরবি শব্দ, আরবিতে মাজার বলা হয়। মাজার মানে হচ্ছে আপনার পরিদর্শন স্থল, বা যেখানে জিয়ারত করতে যায়, জিয়ারতের স্থান। জিয়ারত মানে পরিদর্শন করা। তাহলে এই পরিদর্শনের স্থান, সৌদি আরবে মোহাম্মদের কবরও কবর, হামজার কবরও কবর, আবু বকরের কবরও কবর, আবু তালেবের কবরও কবর, একটা অমুসলিমের কবর সেটাও কবর। আপনারা যদি কথার কথা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ধরেন যে উড্রো উইলসন, তার কবরটাকেও সৌদির লোকেরা কবরই বলবে। তাহলে উড্রো উইলসনের কবরও কবর, মোহাম্মদের কবরও কবর। এই যে আমরা এই যে অতিভক্তিটা আমাদের দেশে, ওরা কিন্তু কবরকে কবর বলে। আমাদের দেশের মানুষেরা বলে মক্কা শরীফ, মদিনা শরীফ। দেখেন সৌদি আরবের লোকেরা মক্কা শরীফও বলে না, মদিনা শরীফও বলে না। অবশ্য ওরা অন্য কথা বলে, মক্কা মুকাররমা বলে আর মদিনা মুনাওয়ারা বলে। এই যে আমাদের দেশের মানুষের ইসলাম নিয়ে ভক্তিটা অনেক বেশি। হ্যাঁ বলেন। এই যে তাহলে এমন কি কোনো কথা মুহাম্মদ কোরআনে তো মুহাম্মদ নিজেই করেছেন? আপনার কথা মাঝখানে একটু শুনতে পারিনি, আবার বলবেন? করা যাবে না, কিন্তু মুহাম্মদ নিজেই করেছেন। ও সেলফ কন্ট্রাডিক্টরি। ও হ্যাঁ, সেটা আমি আপনাকে বলবো। প্রথমত কোরআনের আয়াত পড়বেন এবং হচ্ছে ইতিহাস পড়বেন। কোরআনের একটা আয়াতে আছে, বলা হয়েছে লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বা'দ ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজিন ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না ইল্লা মা মালাকাত ইয়ামিনুক। মুহাম্মদকে মুহাম্মদ আল্লাহ বলেছে যে এরপরে তোমার জন্য আর কোনো বিয়ে করা জায়েজ নেই, যদিও যত নারীর সৌন্দর্য তোমাকে মুগ্ধ করুক, কোনো বিয়ে করা জায়েজ নেই। তবে তোমার যে দাসী বান্দি আছে তাদের সাথে তুমি চাইলে লডস্টিং করতে পারো।